নমস্কার জি, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালোই আছেন। আমরা আজকে আবার এক ট্রিপে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন হাইওয়ের ভাইব। আমরা আজকে চলেছি এখান থেকে রাজারাপ্পা। রাজারাপ্পাতে মা ছিন্নমস্তার যে মন্দির আছে সেই মন্দির দর্শন করব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আজকে রাজারাপ্পায় মা ছিন্নমস্তার মন্দিরে। আমরা আজকে ভোর বাড়ির থেকে বেরিয়েছি রাজারাপ্পা যাওয়ার জন্য। অলরেডি আমরা আসানসোল পৌঁছে গেছি। এ হচ্ছে আসানসোলের ফ্লাইওভার। রাস্তায় ট্রাফিক ঠিকঠাকই আছে। আর আমাদের বাড়ির থেকে রাজারাপ্পা যাওয়ার জন্য গুগল দুখানা রুট দেখাচ্ছে। একটা রুট হচ্ছে ভায়া রঘুনাথপুর হয়ে চাষ হয়ে। আরেকটা রুট দেখাচ্ছে ভায়া আসানসোল, বোকারো দিয়ে চাষ, তারপরে কমন রাস্তা। তো আমরা আসানসোলের রাস্তাটাই নিলাম। তার কারণ হচ্ছে গিয়ে আসানসোলের রাস্তাতে হলে টাইমটা একটু অনেক কম দেখাচ্ছে। প্রায় এটা হলো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা বাড়ির থেকে 45 কিলোমিটার পেরিয়ে এসেছি। এখনো পর্যন্ত জার্নি খুব ভালোই চলছে। অনেক দিন পর আবার হাইওয়েতে এসে নিজেকে খুব ভালো ফিল হচ্ছে। আমরা বাড়ির থেকে 55 কিলোমিটার পেরিয়ে এসেছি। সামনেই হচ্ছে বেঙ্গল ঝাড়খণ্ডের আরটিও চেকপোস্ট। এখনো পর্যন্ত জার্নি ভালোই হচ্ছে। একটু এগিয়ে ডান দিকে গেলে কাট আছে, সেই কাটে গেলে মাইথন পৌঁছানো যায়। আর ধানবাদ দিকে যেতে গেলে তো সোজা, ধানবাদ, দিল্লি সব সোজা। এই ব্রিজ পেরোলেই আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ড। ঢুকতে না ঢুকতেই ফার্স্ট পেয়ে গেলাম টোল গেট। এটা হচ্ছে বারোয়া টোল গেট। এখানে 50 টাকা সিঙ্গেল রাইড, কিন্তু আটকে আছে। আগের গাড়িটা হয়তো ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, তার জন্য বেরোচ্ছে না।
দিকে চিরকুন্ডা, সোজা গেলে নিরসা। নিরসা এখান থেকে 7 কিলোমিটার। আর চিরকুন্ডা যাওয়ার জন্য এই রাস্তা ছেড়ে দিয়ে বাঁ দিকের সার্ভিস লোন নিতে হবে। আমরা যাব সোজা। 500 মিটার এগিয়ে বরবা। আমরা এখন বরবাতে আছি। এখনো গোবিন্দপুর আসেনি, গোবিন্দপুর সামনে আছে। है ना पेट्रोल? पेट्रोल हाँ। तो 559। রিফুয়েলিং করলাম। গাড়িতে তেল তো আমার একদমই ছিল না, তো 105 টাকা 59 পয়সা ঝাড়খণ্ডের আজকের রেট। মোটামুটি 26 লিটার 26 লিটার তেল ভরলাম। দেখি এরপরে আবার ভরবো। বেঙ্গল ঢোকার আগে আরও ট্যাঙ্ক ফুল করে নিতে হবে, কেননা এখানে তেলের দামের সঙ্গে বিশাল ডিফারেন্স। আমাদের ওখানে 114, সেটা এখানে 105 টাকা 60 পয়সা। চলুন, এখনো পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছি। সময় হয়ে গেছে 6:50। আমরা এখনো গোবিন্দপুর পৌঁছাইনি, আর 5 কিলোমিটার পরে আমরা গোবিন্দপুর পৌঁছাবো। 1240 কিলোমিটার, বারাণসী 404, আগ্রা 1040। যাব দিল্লির দিকে যাব, আজকে নয়, প্রোগ্রাম তৈরি হচ্ছে। খুব তাড়াতাড়ি এই দিল্লির দিকে যাওয়ার রাস্তায় দেখতে পাবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, ভিডিওটা যেন মিস না হয় সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন। এই হচ্ছে রাজগঞ্জ। এই দেখুন লেখা আছে চাষ। চাষ হচ্ছে বাঁ দিকে। এই হচ্ছে রাজগঞ্জ। এখান থেকে আমরা এই NH-19 কে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই সার্ভিস লেনে ঢুকে পড়লাম। এবার এই সার্ভিস লেন ধরে কিছুটা গিয়ে আবার বাঁ দিকে যেতে হবে। ওই ঠিক ওভারব্রিজের তলা দিয়ে না, ডান দিকে না গিয়ে বাঁ দিকে ঘুরতে হবে। তাহলে আমরা যাব চাষ। আমরা এখন চলেছি চাষের দিকে। 149 কিলোমিটার, পুরুলিয়া 79 কিলোমিটার, জামশেদপুর হচ্ছে 165 কিলোমিটার। আমরা এখন চলেছি চাষ, বোকারোর দিকে। আপাতত প্রথমে যাব বোকারো, তারপরে বোকারোর থেকে চাষ যাব। আমরা এখন কাতরাস এসে পৌঁছালাম। সময় হচ্ছে সকাল 7:30। আর আমরা ন্যাশনাল হাইওয়ে 19 ছেড়ে দিয়ে যে ন্যাশনাল হাইওয়ে ধরেছি সেটা হচ্ছে NH-32। এটাতেই এখন আমরা রান করছি। এই NH-32 এর কন্ডিশন বলতে গেলে, এটা হচ্ছে গিয়ে রাস্তা 4 লেন কিন্তু সিমেন্টেড রোড। তার জন্য গাড়ি ড্রাইভ করে কিন্তু মজা নেই। আস্তে আস্তে চলেছি, রাস্তাতে ভিড়ও আছে, এদিকে ট্রাফিক একটু থাকবে রাস্তায়। চলুন আরেকটু এগোনো যাক। কি মন্দির এটা? আমরা
আমরা NH-32 ছেড়ে দিয়ে একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে আমাদেরকে বোকারোতে ঢোকালো। সেক্টর 11 দিয়ে আমরা বোকারো টাউনশিপের মধ্যে ঢুকলাম, স্টিল টাউনশিপ। স্টিল টাউনশিপ থেকে, দুর্গাপুর স্টিল টাউনশিপ থেকে আমরা এখন এসে পৌঁছালাম বোকারো স্টিল টাউনশিপ। বোকারোর এক মন্দির, কোনো ধাম হবে, জানাচ্ছি দাঁড়ান। কত সবুজ চারদিকে, গাছ, ভালো। 200 মিটার এগিয়ে গোলচক্কর থেকে দ্বিতীয় বেরোনোর রাস্তাটি নিন। অল্প বাঁ দিকে যান। বোকারো জেনারেল হসপিটাল, এখন বোকারো জেনারেল হসপিটালের পাশ দিয়ে যাচ্ছি। বোকারো স্টিল প্ল্যান্ট, এন্ট্রি গেট। এখন আমরা বোকারো স্টিল সিটি থেকে, টাউনশিপ থেকে, বোকারো স্টিল টাউনশিপ থেকে বেরিয়ে এলাম। 51 কিলোমিটার, জামশেদপুর 133। এই হচ্ছে সুন্দরী ঝাড়খণ্ডের দৃশ্য, চারিদিকে সবুজ, গাছ, জঙ্গল, মন শান্তি, চোখ শান্তি, সবকিছু শান্তি এই ঝাড়খণ্ডে। আর 2.5 কিলোমিটার পরে এই রাস্তা আমাদেরকে ছেড়ে দিতে হবে। এই রাস্তা ছেড়ে দিয়ে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। সেই দিক দিয়েই আমরা রাজারাপ্পার দিকে টার্ন নেব। আসলে যেখান থেকে আমরা রাইট টার্ন নেব ওটা হচ্ছে গিয়ে রাজারাপ্পা মোড়। এই রাস্তাটা আছি, এই রাস্তা হচ্ছে গিয়ে ন্যাশনাল হাইওয়ে 320। রাস্তার কন্ডিশন ভালো, খারাপ নয়, পিচ রাস্তা, কিন্তু সিঙ্গেল লেন অ্যাকচুয়ালি নয়, এটা অ্যাকচুয়ালি ডবল লেনই। একটা সাইডে লেনে কাজ চলছে বলে এটা সিঙ্গেল লেন হয়ে আছে। ডান দিকে রাজারাপ্পা যাওয়ার জন্য। এই যে সামনে একটা বোর্ড আছে, তাতে লেখা আছে নদিয়া 12 কিলোমিটার, সুত্রি 15 কিলোমিটার, বান্দা রাজারাপ্পা মন্দির 16 কিলোমিটার এখান থেকে। চলুন এবার এগোনো যাক। রাজারাপ্পার দিকে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার। এইরকম আঁকা বাঁকা রাস্তা খুব সুন্দর, খানাখন্দ নেই। 400 মিটার এগিয়ে বাঁ দিকে ঘুরুন। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর সিনারি চারদিকে। দেখুন চারদিক সবুজ, আর তার মাঝখানে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা।
না দাঁড়িয়ে থাকতে পারলাম না, ওই জন্য কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে চারিদিকের প্রকৃতিকে একটু এনজয় করে নিই, তারপরে না হয় আবার যাওয়া যাবে। আমরা আর 3-4 কিলোমিটার দূরে আছি মন্দির থেকে, এই জন্য একটু দাঁড়িয়ে নিলাম। বন্ধুরা, ফাইনালি সকাল 9:30 নাগাদ আমরা রাজারাপ্পাতে এসে পৌঁছালাম। এরপরে আমরা গাড়ি পার্ক করে দিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে যাব, কিন্তু সেই ভিডিও এবং মন্দির সম্বন্ধে বেশ কিছু জানা অজানা অল্প জানা কথা আপনাদের সাথে শেয়ার করব এর পরের ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরের ভিডিওতে চোখ রাখুন মা ছিন্নমস্তা সম্বন্ধে আরও বিশদে জানার জন্য। ধন্যবাদ।